নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না, কিন্তু আপনারা সকলেই এই ধরনের উপসর্গ নিয়ে কিন্তু জীবনে হেঁটে চলেছে। সেটা আমরা যদি এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চাই, তাহলে যে জিনিসটা আজকে আমরা জানতে চলেছি সেটা হলো ইনোসিটল। এই ইনোসিটল অ্যাকচুয়ালি কি? এই ইনোসিটল হলো এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় যৌগ বেসিক্যালি, কিন্তু এটা অনেকটা ভিটামিনের মতো কাজ করে। প্রাকৃতিকভাবেই এই কার্বোহাইড্রেট যৌগটা আমাদের শরীরে লিভার তৈরি করে থাকে, এবং যার ফলে কি হয়, আমরা বেশ অনেকগুলো উপকার শরীরে পেয়ে থাকি। এই ইনোসিটল কিন্তু দু রকমের হয়, একটা হলো মায়ো ইনোসিটল, একটা হলো ডিকাইরো ইনোসিটল। এই দু ধরনের ইনোসিটলের মেন কাজ হলো বেসিক্যালি মহিলাদের ক্ষেত্রে যারা পিসিওএস এর সমস্যায় ভুগছেন, যাদের মধ্যে ওবেসিটির টেন্ডেন্সি আছে, যাদের মধ্যে ফ্যাটি লিভারের টেন্ডেন্সি আছে, তাদের ক্ষেত্রে ভীষণ কার্যকরী। আগেকার দিনে মানুষ না অনেক সময় ঢেকি ছাটা চালের ভাত খেত, তো সেখান থেকে অনেকটা ইনোসিটল তারা পেত। এখনকার যত দিন যাচ্ছে মানুষ কি হচ্ছে, যে পলিশড জিনিসের ওপর তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। কারণ কি না, আমাদের হাতে কম সময়ে যত তাড়াতাড়ি আমরা খাবার দাবার বানিয়ে ফেলতে পারবো এবং খেয়ে নিতে পারবো, সেটাই এখন আমাদের প্রত্যেকের লাইফস্টাইলে ঠিক এই ধরনের জিনিসের খাবারের চাহিদাই নিত্য নতুন যেসব খাবার মার্কেটে আসছে তার চাহিদা বেড়ে যাচ্ছে। কারণ কি না, আমরা প্রত্যেকে ভীষণ ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে গেছি। তার ফলে আমরা অনেক লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজকে ডেকে নিয়ে আসছি। তাহলে ইনোসিটল আমরা খাবো কেন, বা ইনোসিটল যুক্ত খাবার আমরা ডায়েটে রাখবোই বা কেন? এই ইনোসিটল অ্যাকচুয়ালি কোন কোন খাবারে পাওয়া যায়? ইনোসিটল পাওয়া যায় আপনার ব্রাউন রাইস, ওটস, প্রচুর শাকসবজি, ফলমূল, তার মধ্যে কমলা হতে পারে, কমলা লেবু, কলা, মুসাম্বি, প্রচুর ঢেকি ছাটা চাল। আচ্ছা, তার সাথে আমরা নাটস, অনেক রকমের পিনাট, বেশি কিছু লাগবে না, যে লাল বাদাম হয় সেই পিনাটের মধ্যে থাকে, রাজমার মধ্যে থাকে, বিভিন্ন রকম বিনস জাতীয় খাবারে থাকে, দানা শস্য খাবারে থাকে। এই ধরনের খাবারে কিন্তু ইনোসিটল থাকে। ফ্রুটস ভেজিটেবলসের মধ্যেও কিন্তু প্রেজেন্ট থাকে। তো এই ইনোসিটল অ্যাকচুয়ালি আমাদের কি কাজে লাগে না, ভীষণ গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। আমরা অনেকেই পলিস্টারাইজড বা আমাদের ডায়েটে আমরা প্রিজারভেটিভ জাতীয় খাবার খাওয়ার ফলে ইনোসিটলের ঘাটতি ঘটছে। তার ফলে আমরা প্রাকৃতিকভাবে যদি ইনোসিটলকে না নিতে পারছি শরীরে, তখন আমাদের কি করতে হয়, সাপ্লিমেন্টের ওপর আমাদের নির্ভরশীল হতে হয়। তখন আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাপ্লিমেন্ট পাওয়া যায় ইনোসিটল দেওয়া, যেগুলো আমাদের পিসিওএস, যে ধরনের মানুষরা পিসিওএস এর শিকার তাদের ক্ষেত্রে দেওয়া হয়, যারা ওবেসিটি কন্ট্রোল করতে চাইছে, যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু আমাদের দেখে নিতে হবে যে এই ইনোসিটল আমাদের কতটা কার্যকরী। ইনোসিটলের প্রথম কাজ হলো আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ইনোসিটল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সেরোটোনিন, ডোপামিন, যেগুলো যে ধরনের নিউরো হরমোন আছে, এগুলোর ক্ষরণে সাহায্য করে, যার ফলে আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি এই ধরনের ডিজিজের হাত থেকে কিন্তু বাঁচতে পারি। নাম্বার 2, এরা কিন্তু আমাদের লিভারে, যেহেতু ইনোসিটলের মধ্যে লিপোলাইটিক একটা এফেক্ট থাকে, যার ফলে লিভারে ফ্যাট জমা হতে দেয় না। তাহলে ফ্যাটি লিভারের টেন্ডেন্সি কমছে। ফ্যাটি লিভারের টেন্ডেন্সি যদি কমে, সেই ক্ষেত্রে মেটাবলিক একটা আমরা বেনিফিট পাচ্ছি। এবং সাথে সাথে টাইপ 2 যেটা ডায়াবেটিস, যেটা আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার্স, যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা হয়, জানি আমরা প্রত্যেকে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় বলে আমাদের কি হয়, গ্লুকোজ আমাদের বডিতে বাড়তে থাকে, গ্লুকোজের লেভেল বাড়তে থাকে, সেখানেও কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে। যদি আমরা মেটাবলিজম ঠিকঠাক করতে পারি, যদি আমাদের বডির সমস্ত লিভার, কিডনি, হার্ট সব কিছু ফাংশনিংটা ঠিকঠাক থাকে, তাহলে তো কোনো সমস্যাই থাকে না, তাই না? এর সাথে আমাদের যেটা
হয় সেটা হলো ভীষণ গুরুত্বপূর্ণ মহিলাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে ইনোসিটল হলো একটা ব্লেসিং, একটা আশীর্বাদ, প্রকৃত বন্ধু। কারণ পিসিওএস এর সমস্যা কমাতে, বেসিক্যালি ডিম্বাণু কোয়ালিটি ডেভেলপ করতে, ডিম্বাণুর গুণগত মানের বৃদ্ধি করতে ইনোসিটল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সাথে ডায়াবেটিক নিউরোপ্যাথি তেও কিন্তু নার্ভের আমাদের যে সেল সিগন্যালিং হয়ে থাকে, সেই সেল সিগন্যালিংয়ের ক্ষেত্রেও কিন্তু ইনোসিটল দেখা গেছে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক রিসার্চ অলরেডি ইনোসিটল নিয়ে হয়ে গেছে এবং প্রত্যেকেই দেখেছি আমরা যে সেই প্রত্যেকটা রিসার্চ আর্টিকেল কিন্তু এটাই ইন্ডিকেট করছে যে দিস আর দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড ইন আওয়ার বডি অ্যান্ড দ্যাটস আর বেসিক্যালি হেল্প ইন দ্য লটস অফ অ্যাক্টিভিটি ইন আওয়ার বডি। সো মানে এটাকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারবো না, এটা আমাদের ভীষণ দরকার। এবং যারা যে সকল মহিলারা তাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ ইনোসিটল যুক্ত খাবার খাচ্ছেন না বা বডি কোনোভাবে তৈরি করতে পারছেন না, তাদের ক্ষেত্রেই কিন্তু সাপ্লিমেন্টের দরকার হয়ে পড়ছে। সেটা খেলে কিন্তু কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আপনি কিন্তু রিকভারি করতে পারবেন। এবং সাথে ডায়েটের মধ্যে অবশ্যই যুক্ত করবেন বিনস, শাকসবজি, ফ্রুটস, ভেজিটেবলস, ওটস, ঢেকি ছাটা বা ব্রাউন রাইস যেটা, সেটা আর এই ধরনের খাবারকে অবশ্যই কিন্তু যুক্ত করবেন। তাহলে আমরা ইনোসিটল যুক্ত খাবার খেয়ে নিজেদেরকে আমরা কি করতে পারি না, আমরা লিভারকে আমরা ফ্যাট ফ্রি রাখতে পারি, আমরা আমাদের বডিতে মেটাবলিক্স যে অ্যাক্টিভিটি আছে সেই কার্যকারিতাটাকে ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারি, সাথে আমাদের সেল সিগন্যালিং যাতে ঠিকঠাক হয় সেটা করতে পারি, মানসিক স্বাস্থ্য যাতে ডোপামিন, সেরোটোনিন এই ধরনের গুরুত্বপূর্ণ যেসব নিউরোট্রান্সমিটার, নিউরো হরমোন আছে সেগুলোর ক্ষরণ ঘটিয়ে আমরা নিজেদেরকে ডিপ্রেশন, অ্যাংজাইটির হাত থেকে মুক্ত রাখতে পারি। ধন্যবাদ।